আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমারে। আমি সাথে সাথে ওর গানের উত্তর দিলাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। এখন যা দেখে দরজা খালি ফাটা শব্দ, দরজাও খোলা, খাট আছে, কম্বল আছে, ছেলে নাই 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 2-3 দিন পরে ছেলে বাইতে ছিল। আমি চিন্তা করলাম ছেলেটা তাহলে বিয়ে করতে চায়, ও তো এই কথার ইঙ্গিতে বোঝা যায় বিয়ে করতে চাচ্ছে, তখন ছেলে তো পড়াশোনা করতেছে, ও তো কামাই রিজিক শেখে নাই। তখন আমি জানি যে আমার ছেলেকে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে ছেলে পাঠাইছে। আমি ছেলেটাকে এনে বললাম, বাবা আমি তোমাকে বিয়ে করা দেবো। ছেলে কয় আলহামদুলিল্লাহ। আমি ছেলেকে বিয়ে করা দিলাম, যেই বিয়ে করা দিলাম, বিয়ে করানোর পরেই আল্লাহ ছেলেকে রিজিক খুলে দিল। লাভের সাথে বেটার বউ আমাকে 32 বা 33 আব্বা কয়, আব্বাটাকে আমি ভিড়ি পাচ্ছি। আমি যদি এই ছেলেটাকে বিয়ে যদি না করাইতাম, ওই আর একটা মেয়ে এসে আমাকে আব্বা কইতো, কথা কয় না, কথা কয় না। আমি ছেলেকে বিয়ে দিলাম, ছেলের কাজও হলো, রিজিক খুলে দিল কে? লাভের সে ফিরি ফিরি ভাবে আমি আব্বা ডাক শুনতেছি। এখন বৌমা ধান আব্বা বলে, আত্মা ঠান্টুও আছে না, ঠান্টার অপর নাম ঠান্টু। যারা জ্ঞানীগুণী শিক্ষিত আছে তারাই জানে যে ঠান্ডার অপর নাম, যখন ঠান্ডার অপর নাম জিকির করো লা ইলাহা লা ইলাহা আলা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের সময় একটা ঘটনা ঘটে গেছে, এটা কি বলবো? সেটা হলো একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আপনারা বলুন, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, তাহলে বলুন তো বাচ্চা বৈধ না অবৈধ? এবার স্বামী বলে, বিবিরে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এ বিবি অপকর্ম কার সাথে করলি? পাপের বোঝা আমার গাড়ির উপরে তুমি চাপিয়ে দিলে। ছেলে বলে, বউ তো আমি রাখবো না। এবার ছেলের মা বলতেছে, বৌমা আমি তোমাকে দেখছি, তুমি এত সুন্দর মেয়ে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রাস্তা দিয়ে যখন হাইটে যাও মারে তখন তুমি বোরখা পরিয়ে যাও। ও মা, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এবার মেয়ের মা বাবাকে ডেকে আনা হইল। এরপরে গ্রামের মাতবার আসলো, চেয়ারম্যান আসলো, মেম্বার আসলো, তারা সবাই বিচার সালিশ করিয়ে বলতেছে, 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয়, সকলেই এক যুগে বলে দিলে এটা হলো অবৈধ সন্তান। জোরকান নাউযুবিল্লাহ। 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলুন এটা বৈধ না অবৈধ? জোরে বলুন। এবার ছেলেটা বললাম, 6 মাস ধরে বিয়ে করছি, 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা যদি অবৈধ হয়, তাহলে এই বউ আমি রাখবো না, বউকে আমি তালাক দেব। বউ তখন বলতেছে, আপনারা আমাকে তালাক দিয়েন না, তবে আমি আপনাদের বিচার মানি নেই। এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে ছানি করব। সুবহানাল্লাহ। যে আমি আপনাদের এই বিচার মানি নেই, এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে যা ছানি করব। কার কাছে? ওমরের কাছে। যখন ওমরের কথা বলছে তখন সব লোক চুপচাপ ভাগ আছে, যাও তোমার ওমরের কাছেই ছানি করো, এই বিচার ওমরই করে দিক। মেয়েটা দৌড়ে চলে গেলেন মসজিদে নববীরে, যা দেখে যে হযরত ওমর নাই। জিজ্ঞেস করলেন, আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কোথায়? একজন বলল এই রাস্তা দিয়ে গেছে। মেয়েটা দৌড়তে দৌড়তে হযরত ওমরের সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সালাম নেন। হযরত ওমর বলে, মা কেন তুমি আমার রাস্তায় তুমি দাঁড়াইছো, আটকাইছো? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মসজিদে নববীরে গেছি, আমি আপনারে পাই নাই। মানুষ
বলল হযরত নামাজ পড়িয়া গ্রামের দিকে রওনা করছে। আমি খুঁজতে খুঁজতে হুজুর আপনার পর্যন্ত আসছি। হযরত ওমর বলে মা কি দরকারে আসছো? মেয়েটা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আমার স্বামী বলে অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে অবৈধ সন্তান, আমার শাশুড়ি বলে অবৈধ সন্তান, এমন কি আমার মা আমার বাবা বলল অবৈধ সন্তান। হুজুর গ্রামের মেম্বার চেয়ারম্যান ডাকিয়া বিচার করলেন। তারা বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সকলেই বলল এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এইটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। হুজুর এলাকার সব মানুষ বলল 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, হুজুর তারা বলল অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বললাম এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। হুজুর আপনার কাছে আছে, আপনি বিচারটা সানি করে দেন। হযরত ওমর লোক পাঠা দিলেন আর চিঠির মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন আগামীকাল 10 ঘটিকার সময় এই বিচার করা হবে। যেই মেয়েটার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এই বিচারটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট করবে। এই ঘোষণা যখন দিয়ে দিলেন আগামীকাল বেলা 10টার সময় বাদাল হবে। এলাকার হাজার হাজার মানুষ চিন্তা করতেছে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর এই বিচার করবে। এই বিচারে আমাদের যাইতেই হবে। হাজার হাজার মানুষ ওই বিচারে বাদান উপস্থিত হবে। হযরত ওমর বাদান বাসায় বাদান চলে আসিয়া রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তো বিচারের ফয়সালা আনতে পারতেছি না, কারণ একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে। আল্লাহ মেয়েটা বলতেছে বৈধ, আর এলাকার সব মানুষ বলতেছে অবৈধ। আল্লাহ আমি এখন কি করব? ইতিমধ্যে ফজর নামাজ পড়িয়া যখন ফজর নামাজ পড়ছে তখন আলীর আমার নবীর কথা মনে পড়ে গেছে। আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার নবী বলেছে সাহাবীরা তোমরা যদি কোনো মাসলায় সঠিক ফয়সালা যদি না আনতে পারো, আমার আলী রয়ে গেছে, আলীর কাছে গেলে আলী এইটা ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া হযরত আলীর বাড়িতে যা নক করলেন, ভাই আলী রে। অমনি হযরত আলী দরজা খুলে দিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি জন্য আপনি আমার বাড়িতে আসছেন? হুজুর যদি খবর দিতেন আমি তো চলে যাইতাম। হযরত ওমর বলে আলী রে তুমি তো মদিনার প্রেসিডেন্ট না, আমি হলাম মদিনার প্রেসিডেন্ট, তুমি তো বিপদে পড়ো নাই, বিপদে পড়ছি আমি। হযরত আলী বলতেছি আমিরুল মুমিনিন কি বিপদে পড়ছেন? হযরত ওমর বলে আলী আমার রাষ্ট্রের মধ্যে একজন অন্যায় ন্যায় বিচার না পাইয়া, যদি ন্যায় বিচার যদি না পায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার নামে মামলা দায়ের করবে। আল্লাহ আমাকে বলবো ওমর তুমি এই পৃথিবীর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলে, কিন্তু তোমার জনগণ তুমি থাকতে ন্যায় বিচার পায় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আসামি হইতে হবে। আমার যদি হাসিনার মতো বিচার করে, এই বিচার আল্লাহ কি মাইনে নিবে? আমাদের বিচার হয়েছে কি 6 মাস, 17 বছর। বাবা শরীর চলে না, মিডিয়ার কাছে এসে কয় খেলা হবে। বাবা তুমি এমন খেলাই খেললে, আবার খেলবে খেলবে কয় খেলা হবে, আবার কয় পালাবো না। না না পালাও নাই, মামুর বাড়ি গেছাও। খেলা হবে খেলা হবে কয়া ওনারা মামুর বাড়ি গেছে। কথা কর বসে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও বুবুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও খেলা হবে খেলা হবে। স্বামী
খেলা হবে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়ে কত খুশি হইয়াছো, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছো। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চেয়ে দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি। জনগণের মুখে দেখছি হাসি, ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। আবার ওই যে বলছে, আবার আর এক কথা কইছে, সেটা হলো কামরুল ইসলাম, বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। আর আমরা বলছিলাম বাঘের হাত থেকেও বাঁচা যাবে, হাসিনের হাত থেকেও বাঁচা যাবে, আল্লাহর হাতে ধরা পড়লে সে আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে। এখন সেই কামরুল কাকু এ ব্যাপারে নরে এখন কে কাকু